অনেকেই বলে ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়ে দিয়েছেন। উনি ক্ষমতা পেলেন কোত্থেকে যিনি ক্ষমতা ছাড়বেন? শিশির মনি নিজে দাঁড়িয়ে বলেছে যে তার ক্ষমতা গ্রহণের প্রক্রিয়াটা অবৈধ। এখন অনেক কিছু বিএনপির উদারতার উপরে নির্ভর করছে, কারণ আইনগতভাবে এটা কোনোভাবেই সঠিক হয় নাই। যেই অধ্যাদেশ জারি করা হয়েছে, আমি আপনাকে আবার এই লাইনটা মনে করিয়ে দিই। একটা গণভোট হচ্ছে, সেই গণভোটের মধ্যে বলা হচ্ছে আপনি যদি গণভোটে হ্যাঁ দেন তাহলে বাংলাদেশে গণভোটের বিধান চালু হবে। যে বিধান নাই তাহলে ওটা আপনি করছেন কিভাবে? আর আমি বা ওইটার পক্ষে আবার ভোট দিয়ে ওইটাকে আবার চালু করছি কিভাবে? তাহলে এইটা চালু আছে কিভাবে? এই প্রশ্নের উত্তর তারা কেউ দেন নাই। পিআইবির একজন অধিকর্তা আছেন, উনি তো রীতিমতো আমার সাথে ঝগড়া লাগিয়ে দিলেন। উনি বলার চেষ্টা করলেন যে জনগণের অভিপ্রায় এইটা, এবং এইভাবেই হইতে হবে। এবং শুধু তাই না, আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, অনেকেই বলে ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়ে দিয়েছেন। উনি ক্ষমতা পেলেন কোত্থেকে যিনি ক্ষমতা ছাড়বেন? শিশির মনি নিজে দাঁড়িয়ে বলেছে যে তার ক্ষমতা গ্রহণের প্রক্রিয়াটা অবৈধ। নিজে দাঁড়িয়ে ঐকমত্য কমিশনের মধ্যে বলেছে অ্যাডভোকেট শিশির মনি, এবং সে ওখানে প্রমাণ করেছে যে এটা অবৈধ। এবং আজকে যে বলে উনি ক্ষমতা ছেড়ে দিয়ে বিরাট উদারতা দেখিয়েছেন, মোটেও না। উনি ক্ষমতা আঁকড়ে ধরে রেখে বাংলাদেশে অনেক 12টা বাজিয়েছেন। এই নির্বাচন ওনার 6 মাসের মধ্যে দেওয়া উচিত ছিল।